কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। সাগর, তুই কাজটা একদম ঠিক করিসনি। একদম ঠিক কথা বলছো আম্মা। তুমি এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই। একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেখে দিছো। এমন বউ আমি মানি না। এই চুপ, একদম চুপ, চুপ বস। আমি কি একবারও বলছি যে এই বউ আমি মানি না? দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। সাগর যা, ওকে রুমে নিয়ে যা, ওকে রুমে নিয়ে যাও। মা রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। তুইও যা, তাড়াতাড়ি রান্নাঘরে যা, সবকিছু জোগাড় কর। এই চল, তুই আমার সাথে বাজারে চল। বাজারে কিছু শুনতেছি না, কি বলতেছো? কানটা টেনে ধরলে ঠিকই শুনি। চল আমার সাথে বাজারে চল। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। ভালো আছে। এই লাইন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে গা, যে তুই আমারে ভালোবাসিস না কিন্তু অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, অন্য কাউকে ভালোবাসে কি? আর অন্য কাউকে ভালোবাসোস? তুই অন্য কাউকে ভালোবাসোস? হ্যাঁ, অন্য আরেকজন ভালোবাসি। তোমার তো চামার তো ভালোবাসতে পারবো না আমি। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? সেটা তোমার দেখার বিষয় না, কারণ তোমার যে বিহেভিয়ার এগুলো আসলে কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। এরকম বহুতবার গেছস, টাকা স্কিল লেগা আইটা আইটা যাস, তার দৌড়ে যা যা। এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালি ডাইনি পেতনি ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর গলাটা এইভাবে ধরে। সাগর, তুই না সবকিছুতে তাড়াহুড়া করিস। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? এত সুন্দর একটা বউ নিয়ে আসলি, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারলাম না। একটা নতুন বউর মুখ দেখতে হলে কিছু দিতে হয় না? মা, আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাদেরকে পেয়েছি তাতেই হবে। সেটা বললে কি হয় নাকি? আজ থেকে এই চাবির ঝোপটা তোমার শাড়ি আঁচলে থাকবে। মা, নাও। কি দরকার ছিল এটা? দরকার আছে। কিরে তুই কই যাস? নাস্তা শেষ করে উঠ। 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, ডিমটা কি লবণ দিয়ে রান্না শেখো নাই? কি বলে? সিদ্ধ ডিম আবার লবণ দিয়ে কিভাবে রান্না করে? বুঝলাম না, ওর মাথাটা পুরোটাই পাগল হয়ে গেছে। মা, নাস্তা করেন, আমি ওকে দেখছি। আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদে। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেই জন্য থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ, খেয়ে ফেলছি তো। আমার পেটে প্রচুর ক্ষুধা, সব খেয়ে ফেলতেছি জানি। হ্যাঁ, আগে মনে ছিল না? আমি তো জন্মাইছি অভদ্র, ওটা মনে ছিল না? আমি যে একটা বখাটে, এটা জানা নাই? হ্যাঁ, আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। হ্যাঁ এলিয়ান, এই এলিয়েন বলবি না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, যতবার মন চায় ততবার তোর এলিয়ান বলবো। এলিয়ান 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 এলিয়ান। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় তাই খাবো। তোর সিগারেট নিয়ে সমস্যা না? ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এর পরের দিন যদি তোর আবার সমস্যা হয়, আমি মদ খাবো, যা সমস্যা আমি সব খাবো এই জায়গায়। তো আসতে কেন তো? হ্যাঁ, এতক্ষণ তো জোরে জোরে ডায়লগ দিলে আমাকে, তো সিগারেট গাঁজা মদ এগুলোর কথা জোরে বল।
সব কি ভালো লাগে আমি এটা করে দেখাবো। দেখা দেখা না কি করতে পারছ আমি দেখি। আমি কিছুই করব না, আমার কোনো দরকার নেই কিছু করার। আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা! একটু আগে আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখি উনি সিগারেট টানছে, একটার পর একটা ধরাচ্ছে। মা, আমি গিয়ে বললাম ভাইয়া সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে কি বললো জানেন? বলে আমার বাপের ছাদ, আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? মা আমাকে যা তা বলছে, আপনি জানেন আমি কেন শুনবো এগুলো? মা আপনি বলেন। আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁতগুলি ফেলে দিই। বেয়াদব ছেলে কোথাকার, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড় ভাইয়ের বউর সাথে বেয়াদবি করা? তোর সাথে যা, আমার চোখের সামনে থেকে যা। আই দাঁড়া দাঁড়া, এদিক ঘর, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আজব, তুই আমাকে সরি বলতেছিস কেন? তোর ভাবিকে সরি বল। সরি বল। সরি। ইটস ওকে। খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি তো নাও। আমার লাগবে না। নাও না। আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছে দেখছো? তুমিও তো ঘেমে গেছো, নাও তো তুমি নাও। তুমি বেশি ঘামছো। তোমার গরম লাগে না? লাগে তো। তবে তুমি তো আমাকে দিচ্ছ। হ্যাঁ, আমি অনেক সেলফিশ, তাই না? আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, সবসময় আজে বাজে কথা বকা দিই, অনেক প্রেশারে রাখি। আর তুমি এত কিছুর পরও নিজেই গরমের ভিতরে নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিচ্ছ। শোনো, আমি না কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না, কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। আরে না। হ্যাঁ, তুমি ভুলে যাও, এরপর আমার সাথে রাগারাগি করো, চিল্লাচিল্লি করো আর ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কসম। ঠিক আছে, কসম। এরপর থেকে এই কসম আমি হজম হতে দিব না, দরকার হলে আমি বাথরুমে যাবো না, বুঝছো? আর যদি হয়? আর যদি হয় তাহলে এরপর থেকে তুমি এই ফ্যানের বাতাস একা খেও। কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো না এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশনগুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, তোমার সাথে এক মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, বল। আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তুমি এসব আমাকে বলতেছো? কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? আমার সব থেকে প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘরে চলে যাচ্ছে। আমার না আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। এখান থেকে পালাই যাই, আমাদের এখান থেকে পালাই যায় না, আমার বড় ভাই একটু মন খারাপ করবে।
সে একটু রিয়াক্ট করবে, আমার উপর অনেক রেগে যাবে, বাট ট্রাস্ট মি, কয়েকদিন পর না সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, যে সিক্রেট তুমি বন্ধ করছিলা। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিক্রেট করতে পারো নাই। তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও, ঘুমাইতে যাও। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ।